অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক বছর ধরেই প্লেয়ার ট্রান্সফার উইন্ডোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পে ইস্যু। তবে এই সিজনের শুরুতে এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণা আসার পরেই অনেকটা নিশ্চিত হয়েছিল এমবাপ্পে রিয়ালের নতুন চুক্তি। তবে পিএসজির সঙ্গে 30 জুন পর্যন্ত চুক্তি থাকায় নীরব ছিল দুপক্ষই। রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পে নীরব থাকলেও এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম বিবিসি। গতকাল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিলিয়ান এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে রিয়ালের পক্ষ থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 2024 ইউরোর আগেই বার্নাব্যুতে দেখা যাবে ফরাসি এই তারকাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রিয়াল মাদ্রিদের সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম। 2017 সালের দলবদলের মৌসুমে প্রথমবার এমবাপ্পের প্রতি আগ্রহ দেখায় চ্যাম্পিয়ন্স লিগকে নিজেদের সম্পত্তিতে বানানো এই রিয়াল মাদ্রিদ। তখন এমবাপ্পে পিএসজিতে থাকায় তার সম্ভব হয়নি। তবে ওই যে রিয়াল ভক্তকুলে যে স্বপ্ন দেখিয়েছিল তা ছিল এতদিন অবাস্তব, জেগে জেগে দেখা কোনো একটা স্বপ্নের মতো। তবে প্রায় 7 বছর পর সবকিছুর অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে এমন সংবাদ নিঃসন্দেহে রিয়াল ভক্তদের জন্য অতি আনন্দের। প্রায় 5 বছরের চুক্তিতে রিয়ালে আসা এমবাপ্পে মৌসুম প্রতি পাবেন প্রায় 1.5 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 191 কোটি টাকা। পাশাপাশি সাইনিং বোনাস হিসাবে 5 বছরে রিয়ালকে আরও 150 মিলিয়ন ইউরো গুনতে হবে। এর সাথে ছবি বিক্রির টাকা থেকেও এই ফরাসি তারকাকে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ কমিশন। এই বয়সে এমবাপ্পে ইতোমধ্যে জিতেছেন বিশ্বকাপ, ক্লাব ফুটবলেও তার অর্জনের পাল্লা বেশ ভারী। তবে অধরা থেকে গেছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি। পিএসজির রেকর্ড সংখ্যক গোল করা এই তারকা এবার যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। চ্যাম্পিয়ন্স লিগকে নিজেদের সম্পদ বানানো রিয়াল মাদ্রিদের মধ্য দিয়ে এমবাপ্পে কি পারবেন চ্যাম্পিয়ন্স লিগের ওই ট্রফিতে চুমু এঁকে দিতে? উত্তরটা সময় হয়তোবা বলে দিবে। দিবাকর চৌধুরী, কালবেলা।